নমস্কার। শীতকাল তো এসে গেছে, তাই মানুষ অলরেডি খুব এনজয় করতে শুরু করে দিয়েছে। শীতকালে বাঙালিদের বরাবরই খুব প্রিয়, ঘুরতে যায়, প্রচুর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে, পিকনিক করে, প্রচুর খাওয়া দাওয়া করে। তা এর পাশাপাশি শীতকালে কিন্তু মানুষ নানা রকম শারীরিক সমস্যাতেও ভোগে। তা সেই সব নিয়ে আলোচনা করার জন্য আজকে ছোট ভিডিওটি করতে এলাম। তা প্রথমেই বলবো, যাদের হাইপারটেনশন এবং ডায়াবেটিক আছে তারা কিন্তু প্রেশারের ওষুধ এবং সুগারের ওষুধ নিয়মিত খাবেন। শীতকালে সাধারণত ব্লাড প্রেশার একটু বাড়ার সম্ভাবনা থাকে, কারণ এক নম্বর হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, মানে আমাদের ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়, তার ফলে ব্লাড প্রেশার খানিকটা বাড়তে পারে। 2 নম্বর হচ্ছে শীতকালে মানুষের ঘাম কম হয়, তার ফলে ঘামের মাধ্যমে ইলেকট্রোলাইটগুলো কম ইলেকট্রোলাইট বেরোয় না, তার ফলেও ব্লাড প্রেশার খানিকটা বাড়তে পারে। এবং শীতকালে যেহেতু আমাদের রোদ কমে যায়, দিন ছোট হয়ে যাওয়ার জন্য একটু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়, সিমটম থাকতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকার জন্য কিন্তু আমাদের ব্লাড প্রেশার খানিকটা বাড়তে পারে। তা আমি বলবো, যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তারা একবার ডাক্তারের পরামর্শ মতো ব্লাড প্রেশারটা চেক আপ করিয়ে নেবেন। দরকার পড়লে প্রেশারের ওষুধ সামান্য বাড়াতে হতে পারে। এছাড়া আপনারা ব্লাড সুগারও কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন, কারণ যাদের দেখা গেছে অনিয়ন্ত্রিত মাত্রায় ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার থাকে, তাদের কিন্তু শীতকালে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্ভাবনা খানিকটা বেড়ে যায়। প্রচুর মানুষ আমরা হাসপাতালে দেখতে পাই, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশারের কারণে ভোরবেলার দিকে তারা মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক নিয়ে হাসপাতালে এমার্জেন্সিতে হাজির হন। তার কারণটাই হচ্ছে একটা কথা, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার এবং সুগার। কারণ ব্লাড প্রেশার বাড়ার একটা টেন্ডেন্সি থাকে বলে শীতকালে আমরা ডাক্তাররা রেকমেন্ড করি অন্তত একটা ব্লাড প্রেশারের ওষুধ রাত্রিবেলা খাওয়া হয়, কারণ মর্নিং সার্জ হাইপার টেনশন হয়, মানে শীতকালে ঠান্ডার জন্য সকালের দিকে মানুষের ব্লাড প্রেশার খুব বেড়ে যায়। তার জন্য এই যত রকমের স্ট্রোক বা ধরুন হার্ট অ্যাটাক বা এই সমস্ত সিমটমগুলো মানুষের যত দুর্ঘটনাগুলো সকালের দিকেই প্রধানত হয়। তাহলে এটা গেল এক নম্বর গেল ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। 2 নম্বর পয়েন্টে আসি, শীতকালে কিন্তু অ্যালার্জির সমস্যা খানিকটা বেড়ে যায়। তার একটা কারণ হচ্ছে এয়ার পলিউশন। আপনারা দেখতে পাবেন, আপনার আজকাল তো অ্যান্ড্রয়েড মোবাইলে দেখাই যায় যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু শীতকালে খুব খারাপ হয়, কারণ আমাদের বায়ু দূষণের মাত্রা খুব বেড়ে যায়, ফলে অ্যালার্জিক রাইনাইটিস, যাদের অ্যাজমা আছে তাদের অ্যাকুট অ্যাটাক অফ অ্যাজমা হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়া ইদানিংকালে দেখছি প্রচুর মানুষ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা নিয়ে আমাদের চেম্বারে আসছেন। তার কারণ হচ্ছে বায়ু দূষণের পাশাপাশি কিছু ভাইরাল ইনফেকশনের মাত্রা বাড়ে, যেমন কিছু মানুষরা অ্যাকুট ফ্যারিঞ্জাইটিস, আপার রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকুট টনসিলাইটিস, গলা ব্যথা, জ্বর এইসব নিয়েও কিন্তু আমাদের চেম্বারে আসছেন। 3 নম্বর আসি, যাদের সিওপিডি আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ মতো ইনহেলার নিতে ভুলবেন না। সিওপিডির কিন্তু ইনহেলার আপনাকে নিয়ে যেতে হবে, কারণ এটা ইরিভার্সিবল ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়। শীতকালে প্রচুর পেশেন্ট অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়, এবং তাদেরকে ওয়ার্ডের ম্যানেজ করা না গেলে তাদেরকে আইসিইউতে ভেন্টিলেশনও দিতে হতে পারে। এবং প্রচুর পেশেন্ট ঠান্ডা লেগে যাওয়ার ফলে, বুকে সর্দি কাশি বসে যাওয়ার ফলে নিউমোনিয়াতে আক্রান্ত হয়, সেটা কিন্তু প্রাণঘাতী হতে পারে, অনেক রেসপিরেটরি ফেলিওরও হতে পারে। তাই বলবো, আপনারা কাশি শ্বাসকষ্টের ওষুধ যেমন খাবেন তেমনই ইনহেলার নিতে ভুলবেন না। এবং যারা এবং মাস্ক ব্যবহার করবেন, বা বিশেষ করে ভোরবেলার দিকে এবং রাতের দিকে আপনারা বেরোনোটা অ্যাভয়েড করবেন যদি বেরোতে হয়, এবং শীতকালে যে কোনো সময় বেরোলে আমার মতে একটা পাতলা মাস্ক ব্যবহার করা উচিত। এছাড়া যাদের ডায়াবেটিক্স আছে, যাদের বয়স 50-এর বেশি, তারা একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অবশ্যই নেবেন প্রতি বছর শীত আসার আগে। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে রাখবেন। এছাড়া বয়স্ক মানুষ যাদের 65 বছরের বেশি, তারা নিউমোকক্কাল ভ্যাকসিনেশনও করবেন। এটা 2 স্টেপে করতে হয়, প্রথমে 13 ভ্যাকসিন, পরে 23 ভ্যাকসিন। আপনার চিকিৎসকের পরামর্শ মতো এই ভ্যাকসিনটা নিয়ে নেবেন, যদি এটা 5 বছরে একবার নিলেই হয়। 4 নম্বর আসবো, মানুষ কিন্তু শীতকালে প্রচুর খায়, খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে, পিকনিক, বিয়ে বাড়ি, এছাড়া নানা রকম ফিস্ট, এসবের সংখ্যা বেড়ে যায়। এছাড়া সামনে বড়দিন আসছে, কেক, পেস্ট্রি এসবও খাওয়া বেড়ে যায়। তার ফলে কিন্তু মানুষ একটা বদহজম, গ্যাস্ট্রাইটিস,
ডায়রিয়া, খানিক সময় কনস্টিপেশনের মানে মানে সমস্যাও দেখা যায়। তার কারণ একটাই হচ্ছে জল কম খাওয়া। শীতকালে আমাদের জলের চাহিদা কমে যায়। কারণ কি, জল কম খাওয়ার ফলে এই সমস্যাগুলো দেখা যায়। এই জন্য আমি বলি সবসময় জল আপনারা প্রচুর পরিমাণে খাবেন এবং শীতকালীন শাকসবজি বেশি পরিমাণে খাবেন, মৌসুমি ফল, মৌসুমি শাকসবজি বেশি পরিমাণে খাবেন এবং বলবো পরিমিত আহার করুন। বিশেষ করে হাই ক্যালোরি ডায়েট, এই ডায়েটগুলো থেকে যার কোনো নিউট্রিটিভ ভ্যালু নেই, যার শুধুমাত্র ক্যালোরি ভ্যালু বেশি, একটু পরিমিতভাবে আহার করুন যাতে যাদের ক্যালোরিযুক্ত খাবার একটু কম খাওয়া যায়। এবং শীতকালে বিশেষ করে মদ্যপান করবেন না, ধূমপান থেকে বিরত থাকুন। এগুলোও কিন্তু আপনাদের পেটের সমস্যাটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। খাবেন যখন আপনাদের বলবো যে একটু কম করে খাবেন, পেট খালি রেখে খাবেন, একবারে বেশি খেয়ে নেবেন না, যাতে আপনাদের রিফ্লাক্স সমস্যা বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গ্যাস্ট্রাইটিসের সমস্যাতে না বেড়ে যায়। 5 নম্বর বলবো ত্বকের সমস্যা, যেটা আগে একটা চ্যানেলে ভিডিওতে বলেছি, তাও ছোটো করে একটু বলে নিই। শীতকালে একটা হচ্ছে জল কম খাওয়ার ফলে শীতকালে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, ফলে গা হাত পা ফাটা, গাল ফাটা, পা ফাটার মতো সমস্যা বেড়ে যায়। আপনারা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, তবে স্টেরয়েড ক্রিম লাগাবেন না। আর একটু রোদে বেরোনোর আগে সানস্ক্রিন জাতীয় লোশন মেখে বেরোবেন। তাহলে আশা করি মোটামুটি আপনাদের বোঝাতে পারলাম শীতকালে মানুষ কী কী সমস্যায় ভোগে এবং আপনারা কীভাবে চলবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যানেলে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার।